আমার চ্যানেলে সকলকেই স্বাগত। আমরা একটা নতুন কোর্স লঞ্চ করেছি, কিভাবে আমরা কম্পিউটার শিখব তার বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা এই কোর্সের মাধ্যমে জানব। তো আমাদের এই কোর্সটা স্টেপ বাই স্টেপ আমরা আপলোড করব ইউটিউবে। আপনারা একটা একটা করে পার্ট দেখতে থাকবেন, প্রত্যেকেরই আশা করি ভালো লাগবে। কিভাবে কম্পিউটার শিখব এবং প্রতিটা স্টেপ কিভাবে নিখুঁতভাবে আমরা জানব, সেই পার্টগুলোই আজকে আমরা লঞ্চ করতে চলেছি এবং শুরু করছি। তাহলে আমরা প্রথম থেকে একবার দেখে নিই যে কিভাবে কম্পিউটারটাকে আমরা শিখব। তো দেখি বেসিক টু অ্যাডভান্স কম্পিউটার লার্নিং যেটাকে বলছি আমরা। তো এইখানে আমরা পুরো ভিডিওটা দেখব এবং প্রত্যেকটা বিষয়, যে কম্পিউটারের যে প্রত্যেকটা ছোট ছোট বিষয় থেকে আমরা একটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সটাকে আমরা নিয়ে যাব। তো দেখা যাক নেক্সট কি আছে। আমরা নেক্সট দেখে নিচ্ছি যে এইখানে কি আছে। আমাদেরকে প্রথমেই জানতে হবে আমরা যে কম্পিউটার ব্যবহার করছি তার বিভিন্ন পার্টসগুলো কি কি আছে। তো আমরা প্রথমেই জেনে নেব, যখন আমরা কম্পিউটার ব্যবহার করছি আমরা বিভিন্ন ধরনের হার্ডওয়্যারসগুলো দেখতে পাই, কম্পিউটারের সঙ্গে লাগানো থাকে বিভিন্ন ধরনের পেরিফেরালস ডিভাইসগুলো আমরা দেখি। তো আমরা প্রত্যেককেই জানি না যে কোনটাকে কি বলে বা আমাদের কি কি পার্টস আছে কম্পিউটারে, সেটা আমরা একবার দেখে নেব। তো আমরা এখানে দেখে নিই কম্পিউটারের পার্টস আমরা দুই রকম দেখতে পাচ্ছি, একটা ইন্টারনাল আর একটা এক্সটার্নাল। এক্সটার্নাল বলতে হচ্ছে কম্পিউটারের বাইরের যে পার্টসগুলো, ক্যাবিনেটের আউটার যে পার্টসগুলো বা ক্যাবিনেটের সঙ্গে যে পার্টসগুলো অ্যাটাচ থাকে, সেই পার্টসগুলোকে বলা হচ্ছে এক্সটার্নাল পার্ট। এবং ইন্টারনাল পার্ট বলতে আমরা ক্যাবিনেটের ভিতরে যে যে হার্ডওয়্যারসগুলো লাগানো থাকে সেগুলোকে আমরা বলছি ইন্টারনাল পার্ট। তো কম্পিউটারের দুই ধরনের পার্টস আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি। একটা কি, একটা এখানে দেখছি বহিরাগত বা এক্সটার্নাল পার্ট, মানে সিপিইউ এর বাইরে বা ক্যাবিনেটের বাইরে যে সমস্ত পার্টসগুলো থাকে সেগুলোকে আমরা বলছি এক্সটার্নাল পার্ট। আর ইন্টারনাল পার্টস আমরা কোনগুলোকে বলছি, যেগুলো সিপিইউ এর ভিতরে লাগানো থাকে যে সমস্ত পার্টগুলো, সেগুলোকে আমরা বলছি ইন্টারনাল পার্ট। তাহলে এবার দেখে নিই কোনগুলোকে আমরা ইন্টারনাল বলছি আর কোনগুলোকে আমরা এক্সটার্নাল বলছি। তাহলে প্রথমেই আমরা দেখব এক্সটার্নাল পার্ট বা কম্পিউটারের বাইরে বা সিপিইউ এর সঙ্গে বা ক্যাবিনেটের সঙ্গে লাগানো থাকে যে সমস্ত পার্টগুলো, সেই পার্টসগুলো কি কি আছে সেটা আমরা এবার এখানে দেখে নেব। দেখো এইটাকে আমরা বলছি ক্যাবিনেট। প্রথমে প্রত্যেকেই তোমরা জানো এটা ক্যাবিনেট, আমরা সিপিইউ বলে অভ্যস্ত, কিন্তু এটাকে আমরা ক্যাবিনেট বলবো। এই ক্যাবিনেটের সঙ্গে যে পার্টসগুলো অ্যাটাচ থাকে থ্রু ওয়্যারের সাহায্যে বা তো সেইগুলো কি কি, এইটা হচ্ছে কিবোর্ড, এইটা মাউস, প্রিন্টার অ্যান্ড মনিটর। দিস ইজ অল আর দ্য এক্সটার্নাল পার্ট। আর কি কি আছে দেখে নেই। স্পিকার, এটাকে আমরা স্পিকার বলছি। আর কি আছে, এটাকে বলছি আমরা স্ক্যানার। এই সমস্ত কিছুই আছে এক্সটার্নাল পার্ট। এছাড়াও অনেক কিছু আছে, আমরা যখন ধীরে ধীরে আরও ভিডিওস দেখব তখন আমরা জানতে পারবো যে আরও এক্সটার্নাল পার্ট কি কি আছে। তো নেক্সট এরপর আমরা দেখে নিই যে ইন্টারনাল পার্টসগুলো কি কি আছে। কম্পিউটারের যে ইন্টারনাল পার্ট, একটা ক্যাবিনেটের ভেতরে যে পার্টসগুলো থাকে সেই পার্টসগুলো কি কি আছে, এটাকে আমরা বলছি মাদারবোর্ড। এটা হচ্ছে মেইন সার্কিট বোর্ড অফ এ কম্পিউটার সিস্টেম। একটা কম্পিউটার সিস্টেমের যে মেইন সার্কিট বোর্ড সেটাকে বলা হয় মাদারবোর্ড। নেক্সট দেখো এটাকে বলছি আমরা এটাকে বলছি আমরা র্যাম। ইটস কল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটাও কম্পিউটারের মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। নেক্সট কি আছে দেখো, নেক্সট আছে রম। এটা হচ্ছে রিড অনলি মেমোরি, এটাও মাদারবোর্ডের সঙ্গে লাগানো থাকে। নেক্সট কি আছে, এরপর আমরা দেখব হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক কী জন্য ইউজ করা হয়, হার্ড ডিস্কে আমরা পার্মানেন্টলি কোনো ডেটা স্টোর করি, সেটাও আমাদের ক্যাবিনেটের ভিতরে লাগানো থাকে। নেক্সট আছে কি এসএসডি। এসএসডি আমরা কি করি, এসএসডিও
পার্মানেন্ট স্টোরেজের জন্য এবং কম্পিউটারকে খুব দ্রুত গতিতে চালানোর জন্য আমরা এখন এসএসডি ইউজ করছি কম্পিউটারে। নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে সিপিইউ, এটাকে আমরা সিপিইউ বলছি বা এটাকে আমরা প্রসেসর বলতে পারি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটা সিপিইউ, এইটাও এই মাদারবোর্ডের এই পার্টটুকুতে লাগানো থাকে এইটা, তো এইটাকে বলছি আমরা সিপিইউ। নেক্সট কি আছে, নেক্সট আছে সিডি ড্রাইভ। এটা হচ্ছে সিডি ড্রাইভ। কি করা হয়, সিডিকে রিড করার জন্য যে ড্রাইভটার প্রয়োজন হয় সেটাকে আমরা সিডি ড্রাইভ বলছি। নেক্সট কি আছে দেখো, এটা হচ্ছে এসএমপিএস। এর সাহায্যে পুরো কম্পিউটারে আমরা কি করি, ইলেকট্রিক সাপ্লাইটা থ্রু এসএমপিএস এর মাধ্যমে হয়ে থাকে এবং এটাকে বলা হচ্ছে হিট সিঙ্ক। আমরা যে প্রসেসরটা মাদারবোর্ডের সাথে ব্যবহার করছি সেই প্রসেসরটাকে কুলিং করার জন্য বা ঠান্ডা রাখার জন্য হিট সিঙ্ক ব্যবহার করা হয়। যত প্রসেস করবে তত প্রসেসর হিট হয়ে যাবে এবং সেই প্রসেসরটাকে ঠান্ডা করার জন্য এই হিট সিঙ্কটা মাদারবোর্ডের সাথে লাগানো থাকে। তো এই সমস্ত পার্টগুলো কার সাথে থাকে, এই ক্যাবিনেটের ভিতরে থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ক্যাবিনেট, এই পুরো ক্যাবিনেটটার ভেতরে আমাদের এই যে পার্টসগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পার্টগুলো লাগানো থাকে। তার জন্য আমরা কি বলছি, ইন্টারনাল বা অভ্যন্তরীণ পার্টস। প্রত্যেকটা পার্টসই এই ক্যাবিনেটের ভেতরে লাগানো থাকে। নেক্সট দেখবো আমরা এবার কি আছে দেখো, ক্যাবিনেটের ভিতরে কম্পিউটারের যে বিভিন্ন পার্টসগুলো বা ইন্টারনাল পার্টগুলো আছে সেগুলো কিভাবে অ্যারেঞ্জ করা থাকে বা কিভাবে সেইখানে অ্যাটাচ করা থাকে সেইটা আমরা দেখব। দেখো এখানে পিএসইউ বলছে, যেটাকে আমরা এসএমপিএস বলছিলাম, এটা হচ্ছে এসএমপিএস। এইটার থ্রুতে পুরো সার্কিটের মধ্যে পাওয়ার সাপ্লাই হয়, সিডি রম, হার্ড ড্রাইভ থেকে শুরু করে সবগুলোতে পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ডে পাওয়ার সাপ্লাই করে। এটা হচ্ছে এসএমপিএস এর থ্রুতে। দেখো সিপিইউ, এটা প্রসেসর, আমাদের এইখানে প্রসেসরটা লাগানো আছে, এইখানে সমস্ত আমাদের প্রসেসিং এর কাজটা এইখানে হয়। এইটা হচ্ছে র্যাম, এই র্যামটা এইখানে লাগানো থাকে। নেক্সট এখানে ভিডিও কার্ড লাগানোর জায়গা আছে, দেখো স্লট আছে, এইখানে আমরা ভিডিও কার্ড লাগাতে পারবো। এইটা হার্ড ডিস্ক, তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমরা হার্ড ডিস্ক বলছি, এখানে হার্ড ডিস্ক লাগানো আছে। আর এই যে পুরো যে এরিয়াটা দেখতে পাচ্ছি এটা পুরোটাকে আমরা মাদারবোর্ড বলছি। আর এটা ফ্যান, ফ্যান পুরো বডিটাকে কুল করার জন্য এখানে ফ্যান লাগানো আছে। আর এইখানে সিডি রম আছে, সিডি রম মানে তোমরা যে সিডিগুলো রান করবে এবং সিডির মধ্যে যে ডেটাগুলো আছে সেইটা চালানোর জন্য সিডি ড্রাইভের প্রয়োজন হয়, তো এইখানে সিডি ড্রাইভ লাগানো আছে। তো প্রত্যেকটা ইন্টারনাল পার্ট কম্পিউটারের মধ্যে ঠিক এইভাবে অ্যারেঞ্জ করে দেওয়া থাকে। তো এইটা হচ্ছে ইন্টারনাল পার্ট কিভাবে থাকে সেটা আমরা দেখে নিলাম। এবার আমরা কি দেখব, এবার আমরা যেটা দেখব যে কম্পিউটার কিভাবে আমরা শাটডাউন করব তার পদ্ধতিটাও আমরা জেনে নেব। কম্পিউটার শাটডাউন করার জন্য আমরা কি কি পদ্ধতি বা কম্পিউটার চালু করার জন্য কি কি পদ্ধতি আমাদের জানতে হবে সেটা আমরা এখানে দেখব। দেখে নাও কম্পিউটার চালু করার জন্য কি কি পদ্ধতি। এইটাকে বলা হচ্ছে ইউপিএস, আনইন্টারাপ্টেবল পাওয়ার সাপ্লাই। ইউপিএস কি করছে, ইলেকট্রিক বোর্ড, এইটা আমাদের ইলেকট্রিক বোর্ড, সেইখান থেকে ও পাওয়ার নিচ্ছে এবং সেইখান থেকে কোথায় পাওয়ার সাপ্লাই করছে, কম্পিউটারে সাপ্লাই করছে পাওয়ারটা। প্রথমে কি করছে, ইউপিএস ইলেকট্রিক বোর্ড থেকে পাওয়ার নিচ্ছে এবং নেওয়ার পর সে কোথায় পাওয়ারটা সাপ্লাই করছে, কম্পিউটারের মধ্যে সাপ্লাই করছে। কেন আমরা ইউপিএস ব্যবহার করব, ইউপিএস ব্যবহার করব তার কারণ হচ্ছে যদি কখনো পাওয়ার কাট হয়ে যায় তাহলে যেন ডাইরেক্টলি আমাদের কম্পিউটার শাটডাউন না হয়ে যায়, তার জন্য আমরা ইউপিএস ব্যবহার করব। ইউপিএসটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিভাইস, কেননা আমরা অনেক সময় কাজ করতে করতে সেভ করতে ভুলে যাই বা এমন কিছু কাজ করছি যে কাজগুলো আমরা সেভ করার আগেই হয়তো শাটডাউন হয়ে গেল বা মেশিন বন্ধ হয়ে গেল বা কোনো কারণবশত আমাদের পাওয়ার কাট হয়ে গেল, তাহলে কি হবে, তোমার সেই কাজটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো সেইটা যেন না হয় তোমাকে কিছুক্ষণ ব্যাকআপ দেওয়ার জন্য আমরা ইউপিএস ব্যবহার করব, এটাকে আমরা ইউপিএস বলছি। তো পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য আমরা ইউপিএস ব্যবহার করব। তো এইটা অন করার পদ্ধতি। তাহলে প্রথমে কি করব, ইলেকট্রিক বোর্ড থেকে ইউপিএসটাকে অন করব এবং ইউপিএস এর সঙ্গে আমাদের মেশিনটা যে
কানেক্টেড আছে সেইটা অন করব। এবার দেখবো এখানে পাওয়ারের যে একটা বাটন থাকে, প্রত্যেকটা সিপিইউতে একটা পাওয়ারের বাটন থাকে, তোমরা পাওয়ারের বাটনটা প্রেস করবে, দেখবে কম্পিউটার অন হয়ে গেল। এটা হচ্ছে অন বা চালু করার পদ্ধতি। এবার আমরা জানবো শাটডাউন করার পদ্ধতি। শাটডাউন কিভাবে করব আমরা কম্পিউটারটাকে, সেই পদ্ধতিটা দেখে নেবো। দেখো শাটডাউন করতে গেলে প্রথমে তোমাকে কোথায় ক্লিক করতে হবে, এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ এইটাকে বলা হচ্ছে স্টার্ট বাটন। এই স্টার্ট বাটনে আমরা প্রেস করব। স্টার্ট বাটন প্রেস করা মাত্র এই ধরনের একটা স্ক্রিন ওপেন হয়ে যাবে। এই স্ক্রিনটা আমাদের পুরো স্ক্রিনটা ওপেন হয়ে যাবে। যেই স্ক্রিনটা ওপেন হবে তারপর আমরা কোথায় ক্লিক করবো, যে পাওয়ার বাটন, দেখো এখানে পাওয়ার বাটন দেখতে পাচ্ছি, পাওয়ার বাটনে আমরা প্রেস করব। পাওয়ার বাটনে প্রেস করার পর কি হবে, নেক্সট একটা উইন্ডো হয়ে যাবে। পাওয়ার বাটনে প্রেস করলে এইরকম একটা উইন্ডো আসবে। তারপর কি হবে, শাটডাউন, রিস্টার্ট অ্যান্ড স্লিপ বলে একটা ডায়লগ বক্স চলে আসবে। এবার তুমি যদি রিস্টার্ট করতে চাও তাহলে রিস্টার্টে ক্লিক করতে হবে, তুমি যদি শাটডাউন করতে চাও তাহলে শাটডাউনে ক্লিক করতে হবে, যদি স্লিপ করতে চাও তাহলে স্লিপে ক্লিক করতে হবে। তা আমরা কি করব, শাটডাউন করবো মেশিনটাকে। তাহলে আমরা কি করব, শাটডাউনে প্রেস করব। শাটডাউনে প্রেস করা মাত্র আমার মেশিন কি হবে, বা আমার কম্পিউটারটা শাটডাউন হয়ে যাবে। তো এটা গেল থ্রু দ্য মাউস। আমরা মাউসের থ্রুতে কি করছি, মেশিনটাকে শাটডাউন করছি। আমরা আরেকটা পদ্ধতি দেখব শাটডাউন করার। কি আরেকটা পদ্ধতি হচ্ছে, আমরা শর্টকাট কি ব্যবহার করে কম্পিউটার শাটডাউন করব। কি শর্টকাট কি, শর্টকাট কি হচ্ছে অল্টার প্লাস F4। আমরা কি করব, কিবোর্ড থেকে অল্টার কি অ্যান্ড F4 কি, এখানে দেখো এই যে F4 আর এই যে অল্টার কি, এই দুটো কি আমরা প্রেস করব একসঙ্গে। অল্টার এবং F4 কি যদি একসঙ্গে প্রেস করি তাহলে একটা ডায়লগ বক্স ওপেন হয়ে যাবে। সেই ডায়লগ বক্সে তোমরা দেখতে পাবে শাটডাউন অপশানটা। এবার যেই শাটডাউন অপশান তুমি দেখতে হবে, তুমি সেইখানে যদি ক্লিক করো, ওকে বাটনে ক্লিক করো, তাহলে তোমার মেশিন শাটডাউন হয়ে যাবে। তো এই পদ্ধতিটা আমরা কার সাহায্যে করব, শর্টকাট কি। শর্টকাট কি হচ্ছে অল্টার প্লাস F4। এই অল্টার প্লাস F4 কি প্রেস করলে আমাদের কম্পিউটার আমরা শাটডাউন করব। এই উইন্ডোটা চলে আসবে, তোমরা এই উইন্ডো দেখতে পাবে, এখানে শাটডাউন লেখা থাকবে, তোমরা ওকেতে ক্লিক করবে, দেখবে কম্পিউটার শাটডাউন হয়ে গেল। এটা হচ্ছে শর্টকাট কি সাহায্যে শাটডাউন হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো, আমরা স্টেপ বাই স্টেপ এই ধরনের ভিডিও আপলোড করব, এবং একটা অ্যাডভান্স লেভেল পর্যন্ত কি করে একজন স্টুডেন্ট বা একজন লার্নারকে পৌঁছে দেওয়া যায় আমরা সেই প্রচেষ্টাটা করব। তোমাদের ভালোবাসাই আমাদেরকে উৎসাহিত করবে আরও ভালোভাবে তোমাদেরকে ভিডিও রিপ্রেজেন্ট করার। তো ধন্যবাদ বন্ধুরা, এখানেই আমরা আমাদের আজকের যে চ্যাপ্টার সেটা আমরা এখানে শেষ করছি। নেক্সট দিন আমরা আবার নতুন বা নেক্সট চ্যাপ্টার হিসাবে আমরা নতুন একটা পার্ট আপলোড করে দেব। তোমরা দেখতে থাকো। ধন্যবাদ।